নাফ নদী এবং সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশি জেলেদের জন্য ভীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত কয়েক মাসে আরাকান আর্মি বা এএ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী এসব অঞ্চলে তৎপরতা বাড়িয়ে বাংলাদেশি জেলেদের অপহরণ করছে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী এক মাসে 100 জেলে নিখোঁজ হয়েছেন। ফিরে আসা কয়েকজন জেলে সাংবাদিকদের জানিয়েছেন যে তাদেরকে আটক করে নিয়ে গিয়ে প্রথমত মুক্তিপণ আদায় করতে চায় আরাকান আর্মি। কিডনি বিক্রি সহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগও শুনতে পেয়েছেন বলে সাংবাদিক সূত্রে আমি জানতে পেরেছি। কিন্তু আরাকান আর্মিকে অস্ত্রের করিডোর দেওয়া নিয়ে সরকারের আগ্রহী হওয়ার কিন্তু কমতি দেখা যায়নি। বাংলাদেশি জেলেদের ধরে নেওয়ার পেছনে কি আছে সে প্রশ্ন তো আমাদের, কিন্তু এর উত্তরটা দেবে কে বলেন তো? বাংলাদেশের সমুদ্র সীমা থেকে জেলেদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এই খবর দেখে দেখে আপনাদের চোখ আসলে সয়ে গেছে, আমার চোখ তো সয়ে গেছে আসলে। কিন্তু কখনো শুনেছেন যে বাংলাদেশ কর্তৃপক্ষ এসব জেলেদের ছাড়িয়ে আনতে কোনো পদক্ষেপ নিয়েছে? সরকারের চেষ্টায় কোনো জেলেকে ফিরিয়ে আনা হয়েছে? আমার চোখে পড়ছে না। বরং আরাকান আর্মির হাত থেকে নিজেদের জীবন নিয়ে পালিয়ে এসেছেন জেলেরা, সে খবর আমরা দেখতে পাচ্ছি পত্রপত্রিকায়। এমনকি বিভিন্ন সময় আরাকান আর্মির ধাওয়ায় কিংবা আক্রমণের শিকার হয়ে সাগরে ট্রলার ডুবে কিংবা সাগরে ঝাঁপ দিয়ে পড়ে জেলেদের মারা যাওয়ার ঘটনাও ঘটছে অহরহ। কিন্তু এ নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণের কোনো খবর নেই। নিজ উদ্যোগে বা যারা পালিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে আরাকান আর্মির হাত থেকে বেঁচে ফিরতে পারছেন তারা বেঁচে যাচ্ছেন, কিন্তু যারা এখনো আটক আছেন তাদের অবস্থা কি তা নিয়ে নানা জনে নানা তথ্য দিচ্ছে। বিগত 2-3 দিনে 18 জন জেলে পালিয়ে ফিরে এসেছেন বলে জানা যায়। তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু বাকি যারা আটক আছেন তাদের অবস্থা সম্পর্কে যা জানা যায় সে বিষয়ে যাওয়ার আগে আরেকবার আরাকান আর্মির হাতে বিগত সময়ে আটক জেলেদের বিষয়ে আরো একটু বিস্তারিত বলি আপনাদেরকে। আমি দুঃখিত, আমাকে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হচ্ছে। বাংলাদেশের এই দক্ষিণ পূর্বাঞ্চলীয় বা দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চল, বিশেষ করে নাফ নদী এবং সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশি জেলেদের জন্য ভীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত কয়েক মাসে আরাকান আর্মি বা এএ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী এসব অঞ্চলে তৎপরতা বাড়িয়ে বাংলাদেশি জেলেদের অপহরণ করছে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী এক মাসে 100 জেলে নিখোঁজ হয়েছেন। এসব জেলেরা নাফ নদী এবং সাগর এলাকায় মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে আটক হচ্ছেন। এক মাসে যদি 100 জেলে নিখোঁজ হয়ে থাকেন, তাহলে বিগত 1 বছরে কত সংখ্যক জেলে নিখোঁজ হয়েছে? সংখ্যাটি কম বেশি 500 হবেন বলে কক্সবাজার টেকনাফে কাজ করছেন এমন একজন সাংবাদিক আমাকে জানিয়েছেন। তার সঙ্গে আলাপ করে আমি আরো কিছু তথ্য পেয়েছি যেগুলো আমি উল্লেখ করব, কিন্তু নিরাপত্তার স্বার্থে এই সাংবাদিকের নাম আমার পক্ষে প্রকাশ করা সম্ভব নয়, সেটা বুঝতেই পারছেন। বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত তথ্য থেকে জানা যায় যে গত 1 বছরে এবং চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত 325 জন বাংলাদেশি জেলে অপহৃত হয়েছেন এবং এর মধ্যে 179 জন জেলে বিভিন্ন সময়ে ফেরত এসেছে। বাকিদের অবস্থা এখনো অজানা। বাকিদের অবস্থান এখনো কেন অজানা সে প্রশ্ন করে তো লাভ নাই। জেলেদের অপহরণের ঘটনা মূলত ফেব্রুয়ারি 2025 থেকে বাড়তে থাকে, যখন আরাকান আর্মি নাফ নদী এবং সাগর এলাকায় তাদের তৎপরতা শুরু করে। স্থানীয়রা দাবি করছেন আরাকান আর্মি তাদের বিরুদ্ধে মিয়ানমারের জলসীমা অতিক্রম করার অভিযোগে বিভিন্ন সময় জেলেদের ধরে নিয়ে যায়। কোস্টগার্ড জানিয়েছে বাংলাদেশ মিয়ানমার সীমারেখা অতিক্রম করার কারণে জেলেরা মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে, তবে তাদের দাবি বাংলাদেশি জলসীমায় কোনো আটক করার ঘটনা ঘটেনি। হাত ধুয়ে ফেলার। এসব জেলেদের জীবন দিয়ে কি হবে বলেন? প্রকাশিত সংবাদ থেকে আরো জানা যায় যে কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে আরাকান আর্মির উৎপাত এবং অত্যাচার বেড়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের অরাষ্ট্রীয় শাসক আরাকান আর্মি এখন মংডু শহরের ঢালে বঙ্গোপসাগরে এবং নাফ নদী বাংলাদেশ অংশে হানা দিচ্ছে। বাংলাদেশের নৌসেনাদের চোখ ফাঁকি দিয়ে তারা টেকনাফে ও শাহপীরের দ্বীপের জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। গত 22 দিনে তারা 56 জেলেকে আটক করে তাদের এলাকায় নিয়ে গেছে। এটা হচ্ছে প্রকাশিত খবর তো আর সবকিছু জানা যায় না। জানা গেছে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে টানা 11 মাসের সংঘাতের পর গত বছরের আগস্টে রাখাইনে বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহরে নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। এরপর থেকে বঙ্গোপসাগরের জলসীমা নিয়ন্ত্রণ নেয় তারা। এতে অহরহ ঘটছে অপহরণের ঘটনা। সম্প্রতি সাগরে আরাকান আর্মির দৌরাত্ম্য আরো বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ পরিস্থিতিতে মাত্র 22 দিনে 7টি ট্রলারের 56 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এটা আরেকটা খবর, মানে কোথাও কম নেই, মাসে 56 জন। আমি তো কমই বলেছি তার মানে, তাই না? স্থানীয়রা জানাচ্ছেন গত 5 আগস্টের পর থেকে আরাকান আর্মির দৌরাত্ম্য আরো বেড়েছে। সম্প্রতি মিয়ানমারের সরকারি বাহিনী সহ আরো কয়েকটি সশস্ত্র সংগঠনের সঙ্গে আরাকান আর্মির নতুন করে সংঘাতের খবর পাওয়া গেছে। এরপর সাগরে তাদের তৎপরতা বেড়েছে। এই পরিস্থিতিতে 22 দিন পেরিয়ে গেলেও ধরে নেওয়া জেলেদের এখনো মুক্তি দেয়নি। অপহৃত হওয়া জেলেরা জীবিত আছে নাকি মারা গেছে তাও জানে না পরিবারগুলো। খোঁজ নিয়ে জানতে পারলাম মিয়ানমারের রাখাইন সীমান্ত আরাকান আর্মির দখলে যাওয়ার পর থেকে নাকি নাফ নদী এবং সাগরে তাদের তৎপরতা বেড়েছে, যে কথা আমি আগে বলেছি। মানে প্রায় সময় আরাকান আর্মির হাতে আটক হচ্ছে মাছ ধরতে যাওয়া বাংলাদেশি জেলেরা। আমি অনেকগুলো তথ্য জোগাড় করার চেষ্টা করেছি, কিন্তু কোনো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে পাওয়া যাচ্ছে বলে কোথাও পাচ্ছি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরাকান আর্মির নিয়ন্ত্রিত কিছু পেজে আটকদের ছবি প্রকাশ করেছে আরাকান আর্মি। এতে পরিবারগুলো আটক হওয়ার বিষয়টি জানতে পারছে বা নিশ্চিত হচ্ছে। জেলেরা বিশ্বাস করছেন আরাকান আর্মি এর আক্রমণাত্মক অবস্থান গড়ে তুলেছে, যার একাধিক কারণ রয়েছে। সীমান্তের দখল একটা, মিয়ানমারের সামরিক সরকার আরাকান থেকে বিদ্রোহীদের দখল ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু মানে তারা দখল বজায় রাখার জন্য এই বাংলাদেশিদের ধরে নিয়ে তাদের ক্ষমতা দেখাচ্ছে। অর্থনৈতিক উপকারিতা, কারণ জেলেদের মাছ, জাল এবং অন্যান্য সরঞ্জাম তারা নিয়ে যাচ্ছে কেড়ে। জেলেদের আটক করে মিয়ানমারের সরকার বা বিদ্রোহী গোষ্ঠী বাংলাদেশ সহ আন্তর্জাতিক মহলে নিজেদের কর্তৃপক্ষ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। ফিরে আসা কয়েকজন জেলে সাংবাদিকদের জানিয়েছেন যে তাদেরকে আটক করে নিয়ে গিয়ে প্রথমত মুক্তিপণ আদায় করতে চায় আরাকান আর্মি, কিন্তু তার চেয়েও বড় কথা হলো আটককৃতদের ভাগ্যে এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা, যেমন কিডনি বিক্রি সহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগও শুনতে পেয়েছেন বলে সাংবাদিক সূত্রে আমি জানতে পেরেছি। শুরুতেই যেমন বলেছি যে সরকার এ বিষয়ে কোনো ধরনের আগ্রহ কিংবা ফিরিয়ে আনার উদ্যোগ আরাকান আর্মির সঙ্গে আলোচনার কোনো চ্যানেল উন্মুক্ত করেছে বলে জানা যায়নি। কিন্তু আরাকান আর্মিকে অস্ত্রের করিডোর দেওয়া নিয়ে সরকারের আগ্রহী হওয়ার কিন্তু কমতি দেখা যায়নি। এটা আমরা সবাই জানি। রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিয়ে বাংলাদেশি জেলেদের ধরে নেওয়ার পেছনে কি আছে সে প্রশ্ন তো আমাদের, কিন্তু এর উত্তরটা দেবে কে বলেন তো? এই যে জেলেরা ভয়ঙ্কর অত্যাচারের শিকার হচ্ছেন, অপহৃত হচ্ছেন, তাদের পরিবারগুলো এই দিনের পর দিন উৎকণ্ঠা নিয়ে জীবনযাপন করছেন, তারা তো বাংলাদেশের নাগরিক, তাই না? তারা তো আর রোহিঙ্গা নয়, তারা বাংলাদেশের নাগরিক। কিন্তু সরকার এদের জন্য কিছুই করছে না, পুরো হাত ধুয়ে বসে আছে। কারণ সরকারের তো আসলে এদের জন্য বা নাগরিকের জন্য কিছু করার নেই। সব কাজ তো ডক্টর ইউনূসের জন্য আছে। ব্যাংক পাবেন, ইউনিভার্সিটি পাবেন, হাসপাতাল করবেন, সবই করবেন ডক্টর ইউনূস। এরা তো জেলে মাত্র। বিষয়টি প্রসঙ্গটি তুললাম, আশা করি কর্তৃপক্ষ নজর দেবে বিষয়টি।